আপনি কি জানেন, এক সাহাবী মাত্র একটি আঘাতেই এমন এক দৈত্যাকার যোদ্ধাকে পরাজিত করেছিলেন, যাকে দেখে শত শত সৈন্য পালিয়ে গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হল, এই সাহাবীর শরীরে তখন একটি লোহার বর্মও ছিল না। পুরো ইতিহাসে এই ঘটনাকে বলা হয় আল্লাহর সাহায্যের আশ্চর্য নিদর্শন। আসুন জেনে নেই সেই অবিশ্বাস্য সাহসিকতার বাস্তব কাহিনী। মূল গল্প। এটি ঘটেছিল ইসলামের শুরুর দিকের একটি ঐতিহাসিক যুদ্ধে, খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ ছিল মদিনার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটি। মক্কার কুরাইশ, ইহুদি ও অন্যান্য গোত্র একত্র হয়ে প্রায় 10,000 সৈন্য নিয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাতে এসেছিল। অপরদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। মুসলমানরা তখন একটি বিশাল খন্দক খুঁড়ে রেখেছিল মদিনার চারপাশে। শত্রুরা যখন এলো, তারা বিস্মিত হয়ে গেল। এমন প্রতিরক্ষা ব্যবস্থা আরবের ইতিহাসে আগে কেউ দেখেনি। শত্রু কয়েকদিন ধরে ঘিরে রাখলেও খন্দক পার হতে পারছিল না। এই সময়ে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। শত্রু সেনাদের মধ্যে একজন ছিল আমর ইবনে আবদে উয়াদ আল আমেরি। আরবের ইতিহাসে তাকে বলা হতো একাই 1,000-এর সমান যোদ্ধা। তিনি ছিলেন দৈত্যাকার দেহের মালিক। ঘোড়ায় চড়ে লাফিয়ে খন্দক পার হয়ে গেলেন। চারপাশে শত শত সৈন্য থাকলেও কেউ এগিয়ে যেতে সাহস পেল না। তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, কে আছে তোমাদের মধ্যে যে আমার সঙ্গে একক যুদ্ধে লড়বে? সবার বুক কেঁপে উঠল। তিনি এমন এক যোদ্ধা যাকে একসঙ্গে অনেকজনও হারাতে পারত না। ঠিক তখন এগিয়ে এলেন এক যুবক সাহাবী, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, সে আমর, সে আরবের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং নিজের দোয়া দিয়ে বললেন, আল্লাহুম্মা ইহফাযুহু মিন ফাওকিহি ওয়া মিন তাহতিহি আয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অর্থাৎ, হে আল্লাহ, তাকে 4 দিক থেকে তোমার হেফাজতে রেখো। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। আমর উচ্চস্বরে হাসল, তোমাদের সবার মধ্যে এই ছোট্ট ছেলেকেই পাঠালে? আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, কিন্তু আমি আল্লাহর সাহায্য নিয়ে তোমার মোকাবিলা করতে এসেছি। দুজন মুখোমুখি দাঁড়ালেন। শত্রু সেনারা উল্লাসে তাকিয়ে রইল। মুসলিম সেনারা নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। তীব্র এক দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। ধুলার ঝড় উঠল তাদের তরবারির আঘাতে। আমর তীব্র শক্তিতে আঘাত করতে লাগল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু দক্ষতায় প্রতিরোধ করলেন। হঠাৎ এক মুহূর্তে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম নিয়ে এমন এক আঘাত করলেন, যে আঘাতে দৈত্যাকার যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ল। সামনে দাঁড়ানো হাজারো সৈন্য হতবাক হয়ে গেল। যে মানুষটিকে তারা একাই 1,000 বলে ডাকত, সে আজ এক কিশোর সাহাবীর হাতে নিহত। শত্রুরা ভয় পেয়ে গেল। মুসলিম বাহিনীর মনোবল আকাশচুম্বী হয়ে গেল। ইতিহাসে বলা হয়, এই একক দ্বন্দ্বযুদ্ধ পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, আলীর এই এক আঘাত খন্দকের দিনে পুরো উম্মতের ইবাদতের সমান। কারণ সেই আঘাত শুধু একজন শত্রুকে হত্যা করেনি, বরং হাজারো শত্রুর মনোবল ভেঙে দিয়েছিল আর মুসলিমদের বিজয়ের পথ প্রশস্ত করেছিল। গল্পের শিক্ষা। এই ঘটনায় আমরা দেখি, আসল শক্তি দেহের আকার বা সৈন্য সংখ্যায় নয়, বরং আল্লাহর সাহায্য আর অটল বিশ্বাসে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন তরুণ, কিন্তু তার ঈমান আর সাহস ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকেও পরাজিত করেছিল।